রহিম সূরা ইখলাস নাদিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাদিল হয়েছে তা বিবেচনায় এটি 22তম সূরা। এর আগে সূরা নাস ও পরে সূরা নাজম নাদিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 112 নং সূরা। এর আগে সূরা লাহাব ও পরে সূরা ফালাক। মাক্কি যুগের শুরুতে নাজিল, আয়াত 4, সূরা নং 112। মাক্কি। ইখলাস মানে তাওহীদের একনিষ্ঠ ঘোষণা। পুরো সূরার আল্লাহ তাআলার একত্বের একনিষ্ঠ ঘোষণা দেওয়া হয়েছে, সেখান থেকে নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। বেদাতিম আল্লাহ বৈশিষ্ট্য বা গুণাবলী তার একত্ববাদ, কোনো কিছুই তার মতো নয়। সুবহানাল্লাহ। অন্য সূরা শুরু ও শেষ সম্পর্ক। সূরা ইখলাস শুরু হয়েছে আল্লাহ একত্ববাদের ঘোষণা দিয়ে, বলো আল্লাহ এক, আর শেষ হয়েছে তার একত্ববাদের পরিচয় দিয়ে, কেউ তার সমকক্ষ নয়। এছাড়া আরো একটি সম্পর্ক খুঁজে পাওয়া যায়। এটি একটি শব্দের মাধ্যমে সূরাটি শুরু ও শেষ করা হয়েছে। শব্দটি হলো আহাদ। কুল ফাল্লাহু আহাদ। কুল ফাল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল ফাল্লাহু আহাদ কুফুওয়ান আহাদ। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা হলো সূরা লাহাব। যেখানে দুই পাপিষ্টের উদাহরণ টানা হয়েছে, আবু লাহাব ও তার স্ত্রী। এরা রাসূলের কথা না মেনে শিরকে লিপ্ত ছিল। এরপর এলো সূরা ইখলাস, এক ও অদ্বিতীয় আল্লাহ পরিচয়, আল্লাহ ব্যাপারে সকল শিরকি ধারণাকে ভেঙে চুরমার করে দিতে। শানে নজুল। ইসলামের একদম শুরুর দিকের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মানুষকে দাওয়াত দিতেন, সবাইকে ডাকতেন এক আল্লাহর দিকে। তখন আরবের একটা প্রচলন ছিল, কোন অপরিচিত মানুষকে চিনতে হলে তারা প্রশ্ন করত, এই ব্যক্তি কার সন্তান, কোন গোত্রের, কোন বংশের। ঠিক তেমনি করে নবীজি যখন মক্কাবাসীকে এক আল্লাহর দিকে ডাকা শুরু করলেন, তখনও তারা প্রশ্ন ছুড়ে দিল, তো আপনার হবেন এর বংশ পরিচয় কি, তিনি কোথেকে এসেছেন, এ জাতীয় দাদা, এ জাতীয় আরো নানান প্রশ্ন। তাদের এ সকল প্রশ্নের উত্তর জানতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন। এরপর থেকে কেউই রাসূলের কাছে আল্লাহর ব্যাপারে জানতে চাইলে তিনি এই সূরা তিলাওয়াত করে তাদেরকে আল্লাহ পরিচয় জানিয়ে দিতেন। তাবারি তাফসীর 2, 427, বাগাবী তাফসীর 8, 584। সেগমেন্ট এক। আল্লাহ এক এই ঘোষণা না দেওয়া হলে এই ঘোষণা না দেওয়া হলে সৃষ্টি তার সৃষ্টি রহস্যের তলি খুঁজে পাবে না। আল্লাহ অনুগত্যের প্রথম তত্ত্ব হলো আল্লাহর একত্ববাদের স্বীকৃতি। তিনি চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। চূড়ান্ত কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এখানে আর কারোর খবরদারি চলে না। কেউই তার সমকক্ষ নয়। মহাবিশ্বে তিনি একমাত্র সত্তা, তার সমকক্ষ কেউই নেই। ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। বুখারী 7374, 5015।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। এটা বুখারী 4374 আর 5015। এক এক সাহাবী নামাজে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে অন্য সূরা মেলাতে এমন করার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি এটি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর প্রতি তোমার বিশেষ ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। দেখুন আহমদ 12,432, সহিহ বুখারী 474, মুআল্লাক। কজ অফ ইফেক্ট, আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্ব জগৎ ও তাহার উপর নির্ভরশীল। এই বিশ্বাস দৃঢ় হলে কঠিন বালা মুসিবতে পড়লেও হতাশা আসবে না। সেন্ট্রাল সেভ আল্লাহর একত্ব ও অনন্য বৈশিষ্ট্য গতিপথ তাহুদের ঘোষণা আল্লাহর একত্ব ও সূরাটি শুরু হয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে বলো আল্লাহ এক। এই ঘোষণা তাওহীদের ভিত্তি অর্থাৎ দাসত্ব ও লাভের একত্রিত অধিকারী কেবল তিনি। দুই আত্মনির্ভরশীল ও চিরঞ্জীব গতিপথ তাওহীদের ঘোষণা আল্লাহর একত্ব সূরাটি শুরু হয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে বলো আল্লাহ এক। এই ঘোষণাটি তাওহীদের ভিত্তি অর্থাৎ দাসত্ব লাভের একত্রিত অধিকারী কেবল তিনি। দুই আত্মনির্ভরশীল ও চিরঞ্জীব দুনিয়ার প্রতিটি প্রাণী বা বস্তু তাহার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারোর উপর নির্ভরশীল নন। তার অস্তিত্ব কোনদিন বিলীন হবে না। মানবীয় বৈশিষ্ট্য থেকে পবিত্র। মানুষ খাবার খায়, ঘুমায়, কারোর থেকে জন্ম নেয়, আবার কাউকে জন্ম দেয়। আল্লাহ তাআলা এসব কাজ থেকে সম্পূর্ণ পবিত্র। তিনি কাউকে জন্ম দেননি, আবার কারোর থেকে জন্ম দেননি, তার কোনো বংশ ধারাও নেই। দেখি তো, আল্লাহ মানবীয় বৈশিষ্ট্য থেকে পবিত্র, তিনি আত্মনির্ভরশীল, চিরঞ্জীব ও তাওহীদের ঘোষণা আল্লাহ একাত্মতা। তাই আল্লাহ অতুলনীয় বৈশিষ্ট্য। আল্লাহ এমন এক সত্তা যাহার সাথে তুলনা করা যায় এমন আর কিছুই নেই। তার মতো কেউ নেই, না আসমানে, না জমিনে, না জমিনের নিচে। তিনি এক ও অদ্বিতীয়। ওভারভিউ 1 থেকে 4 মহামহিম আল্লাহ একত্ববাদের কথা কথিত হয়েছে এ সূরায়। মহামহিম আল্লাহর একত্ববাদের কথা গঠিত হয়েছে এ সূরায় 1 থেকে 4 আয়াত। ওভারভিউ, এটা মক্কি সূরা। এবার কেস অফ স্টাডি। কুরআনের ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস। অথচ কি অসাধারণ তার শব্দচয়ন! এর প্রত্যেকটি আয়াত দিয়ে আলাদা আলাদা করে মিথ্যার কথা বলার সুযোগ হাতে। জীবন ফুরিয়ে গেলেও আল্লাহ মহত্ব দিয়ে কথা বলা শেষ হবে না। সূরার সর্বশেষ আয়াতটি খেয়াল করুন। কেউই তার সমকক্ষ নয়। সঠিক তো তাই, আল্লাহর মতো আর কোন সত্তা থাকলেও দুই রব মিলে মহাযুদ্ধ বাঁধিয়ে ফেলত, উলট পালট হয়ে যেত সমগ্র জগৎ। যেহেতু আসমান ও জমিন সবকিছু অক্ষুণ্ণ হাতে, তাহার মানে বুঝতে হবে
এ রাধাধিরাজ আল্লাহ, তাতে আর কোনো অংশীদার নেই। ইবাদত লাভের যোগ্যতা একমাত্র তিনি, যিনি আত্মার ও নবীন সবকিছু বানালেন, এত সুন্দর আকৃতি সৃষ্টি করলেন। আমাদের কত চমৎকার এই মহান সৃষ্টিকর্তা! দেখুন আলোটি রুহুল আনি 15:5-11। রিফ্লেকশন: কাফিরেরা নবীদের কাছে আল্লাহর বংশপরিচয় জানতে চাইতো। এ সূরার 3 আয়াতে তিনি আল্লাহ কাউকে ধর্ম দেননি, কারোর কাছ থেকে ধর্ম দেননি। ঘটনার মাধ্যমে আল্লাহ ওই পথে জবাব দিয়েছেন। কাফিররা নবীদের কাছে আল্লাহ বক্তব্য জানতে চাইতো। এছাড়া 3 তিনি আল্লাহ কাউকে ধর্ম দেননি এবং কারো কাছ থেকে ধর্ম দেননি। ঘটনার মাধ্যমে আল্লাহ ওই পথে জবাব দিয়েছেন। কাফিরদের দৃষ্টিভঙ্গি সীমিত, জ্ঞান সামান্য, তাই সর্বশক্তিমান আল্লাহকে তারা সৃষ্টি জগতের নিয়ম নিয়ে বিবেচনা করে। দেখি তো, কাফিররা তো সৃষ্টি জগতের নিয়ম নিয়ে বিবেচনা করে। সৃষ্টি জগতে মানবীয় গুণাবলী, আল্লাহ যাবতীয় মানবলী গুণাবলী থেকে পবিত্র। কিন্তু যারা ধর্ম বা সৃষ্টি আছে, শুধুমাত্র তারই ধর্ম পরিচয় থাকা সম্ভব। অন্যদিকে আল্লাহ হলেন চিরন্তন, তিনি ছিলেন, আছেন এবং সর্বদাই থাকবেন। সুবহান রাব্বিল আলামিন। তাহার যেমন জন্ম নেই, তেমনি কেউই তাকে সৃষ্টি করেননি। তাই তাই তার বংশ পরিচয় সম্পর্কে যে কোনো প্রশ্নই ত্রুটিপূর্ণ, আর এমন প্রশ্ন করাটা হলো মূর্খের পরিচয়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত দিক। এছাড়া মহান আল্লাহ তার সৃষ্ট জীবের সীমাবদ্ধতা গুলো থেকে মুক্ত। জীবন ও মৃত্যু দুটোই তাহার পরিপূর্ণ নিয়ন্ত্রণে এবং তিনি উভয়ের ঊর্ধ্বে অবস্থান করেন। তাই শুধুমাত্র বিবেক বুদ্ধিহীন লোকেরাই আল্লাহ শুরু শেষ নিয়ে প্রশ্ন তোলে।